দাঁড়ান, চেনা চেনা লাগে, নাম কি? বুঝতে পারছি। চিনিস? এই কথা বলা জানিস না? স্যার 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 আমি বোবা না, মানে স্যার স্যার সত্যি বলতে আমি এনেকে চিনি স্যার। তুই না বাবা, এখন কিভাবে চিনিস? তুই চিনিস না, কিন্তু এ কিন্তু তোকে চেনে। স্যার সত্যি বলছি, আমি এনেকে কখনো দেখি নাই, আর এটা আমি না স্যার। আর বোবা স্যার হয় কি স্যার, আপনাদের দেখে স্যার আমি ভয় পেয়ে স্যার মাঝে মাঝে এরকম বোবা হয়ে যাই স্যার। ভয় বাবা হয়ে যাস? হ্যাঁ স্যার। ঠিক মতো প্যাদানি দিলে হ্যাঁ। সব ছুটে যাবে। এই দাঁড়া স্যার, স্যার 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 আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুল করছি স্যার। স্যার তুই না বাবা, এই নিয়ে চল। করবো স্যার, করবো, গালে গলা লাগে স্যার, গলা লাগে। কি বলছে কিছু? স্যার সত্যি স্বীকার করবে স্যার? জালাল, বোবা জালাল। তোর নাম তো জালাল নাকি? জি স্যার, আমার নাম জালাল স্যার। ভয় পেয়ে বোবা হয়ে গিয়েছিলাম স্যার। হ্যালো, তুই সহজে স্বীকার করছিস। আচ্ছা, তোর স্ত্রী যেন কি নাম? স্যার আমার তো কোনো বউ নেই স্যার। নাই? হ্যাঁ স্যার। চিন্তা করে দেখ, বল। নাই তো স্যার। নূপুরকে স্যার নুপুর নামে তো আমি কাউকে চিনি না স্যার। চিনিস না? তোর হাতের আঙুলগুলো আছে না, সব কটা আঙুল প্লাস দিয়ে তুলে ফেলবো। আমান, স্যার 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 নুপুর আমার স্যার স্ত্রী স্যার, নুপুর স্যার আমার স্ত্রী স্যার। নূপুর তোর স্ত্রী। তোর স্ত্রীকে কেন খুন করলি? স্যার আমি খুন করিনি স্যার। স্যার সে তো বিষ খেয়েছিল স্যার। তার মানে বিষ তুই খাইয়েছিস। এবার বল, কোন দুঃখে খাইয়েছিস, কেন খাইয়েছিস এবং কিভাবে খাইয়েছিস বল। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি নুপুরকে মারিনি স্যার। স্যার স্যার বিষ খাওয়াস নাই মানে? এতক্ষণ অনেক নাটক করছিস, খুব ভালোভাবে জিজ্ঞেস করছি। এবার যদি না বলিস, নাটক করিস, তাহলে তোর খবর আছে, হাতের নখের সাথে আঙ্গুল সব তুলে ফেলবো। বলছি স্যার, বলছি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমার মৃত স্ত্রী সম্বন্ধে স্যার আমি কিছু বলতে চাই না স্যার, তারপরও একটি কথা আমাকে বলতেই হবে স্যার। স্যার তার চরিত্র খুব খারাপ ছিল স্যার, সে পরকীয়ায় লিপ্ত ছিল স্যার। পরকীয়া? পরকীয়া লিপ্ত ছিল কেন? স্যার যে মানুষটা বেঁচে নেই স্যার, তার দোষটা স্যার বলতে চাই না আপনাদের কাছে স্যার। যে আত্মীয় স্বজন, কাছের মানুষের মৃত্যু খবর বলতে একটু খারাপই লাগে, কিন্তু এই বিষয়টা কিন্তু আইন আদালত পর্যন্ত গড়াবে। সো এখানে লুকানোর কিছু নাই। স্যার সেদিন